हरे कृष्णा। श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराज की जय। तो गुरु महाराजेर 76तम बैश पूजा हमारे इस्कन आगरतला मंदिरे पालन करा हयेछे 8 एप्रिल। तो खूब धूमधाम भावे आमरा गुरु महाराजेर बैश पूजा एबार पालन करी 2025-एर। तो एटा हच्छे आमरा किभाबे बैश पूजा पालन करी पुराटा ब्लग आपनारा देखते थाकबेन এবং ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই গুরু মহারাজের ব্যাস পূজা দর্শন করতে পারে আমরা কিভাবে পালন করেছি ইসকন আগরতলা টেম্পলের ভক্তবৃন্দরা। আর ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্লগটা দেখতে থাকেন। হরে কৃষ্ণা। শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তো এখন স্বস্তি বাচন হয়েছে। তো এখন গুরু মহারাজের আরতি হয়েছে। আরতি হওয়ার পর এখন গুরু মহারাজের চরণকে অভিষেক করানো হবে। সব ভক্তবৃন্দরা মিলে সব প্রভুরা মিলে এখন গুরু মহারাজের চরণকে অভিষেক করানো হবে। তো এরপর এখানে কীর্তনও শুরু হয়ে গেছে। তো আমাদের কীর্তনও চলছে, আপনারা ব্লগটা দেখতে থাকেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ব্লগটা। হরে কৃষ্ণ। মারধরও করতেন, কিন্তু যত টাকা স্বয়ং মহারাজ উনি মানে এত দয়ালু ছিল, কিন্তু উনি যখন মায়াপুর আসতো তখন যেন সমস্ত মায়াপুর আনন্দ একদম উৎফুল্ল হয়ে উঠত। তো এই তিথিতে তখন আমি যখন গুরুকুলে জয়েন করি তখন গুরু মহারাজকে পেয়েছি। তখন আমি ডিসাইড করেছিলাম আমি জয়পতাকা স্বয়ং মহারাজ থেকে দীক্ষা নেব, কিন্তু কোনো না কোনো কারণে পরে আমি ওই মায়াপুর গুরুকুল থেকে 88 আমি তখন মণিপুরে যাই। তখন আমার গুরু মহারাজ এই ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজের সঙ্গে দেখা, ওখানে আমি ডিসাইড করি তখন ওখানে দীক্ষা নেব। তারপরে গুরু মহারাজ আমাকে ত্রিপুরাতে পাঠাইছেন। ত্রিপুরাতে অনেক বছর সেবা দিয়েছি। সেবা দেওয়ার পরে যখন 2006-এ যখন আমাদের গুরু মহারাজ অপ্রকট হয়ে গেলেন, অপ্রকট হয়ে যাওয়ার পরে তার কিছুদিন পরে আবার আমাকে এভাবে ডাকছেন। যখন আমাকে ডাকলো তখন কাকু আমাকে নিয়ে গেল, যেহেতু কাকু ব্রহ্মচারী ছিল। তো তারপরে তখন গুরু মহারাজ ওনার যে গলার যে ফুলের মালাটা আমার গলায় পরিয়ে দেন এবং আমাকে আশীর্বাদ করেন। তো এটা হচ্ছে সেখান থেকে শুরু হয় আমার গুরু মহারাজের মানে সেবা বা গুরু মহারাজের নির্দেশ পালন করা। তো গুরু মহারাজের কৃপায় এবং আমাদের মন্দিরের অথরিটির কৃপায় আমি আগরতলা শহরে আসি।
হরে কৃষ্ণা। তো গুরু মহারাজের ব্যাস পূজার ব্লগটা আজকে এতটুকুই। ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আমরা সব ভক্তরা এবার খুব ধুমধামে গুরু মহারাজের ব্যাস পূজা পালন করি এবং খুব সুন্দরভাবে। তো এখানে আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা, জয় শিলা প্রপাত কি জয়।